আসসালামু আলাইকুম। আপনারা যারা ডেনমার্কের অভিবাসন প্রত্যাশী রয়েছেন এবং যারা ডেনমার্কে শিফট হওয়ার কথা ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দিব কিভাবে আপনারা কোনো প্রকার এজেন্সি কিংবা কোনো প্রকার ব্রোকারের হ্যাসেল ছাড়া আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে ডেনমার্কের ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করবেন, সেটি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। রিসেন্টলি ডেনমার্ক গভর্নমেন্ট 50,000 প্লাস ফরেন ওয়ার্কার হায়ার করতেছে। কোন কোন সেক্টরের লোক নিচ্ছে সেগুলি হচ্ছে আইটি এবং টেকনোলজি সেক্টরে 8,000 প্লাস ফরেন ওয়ার্কার হায়ার করতেছে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টরে 7,000 প্লাস ফরেন ওয়ার্কার হায়ার করতেছে এবং হেলথ কেয়ার সেক্টরে 10,000 প্লাস ফরেন ওয়ার্কার হায়ার করতেছে। এছাড়াও কনস্ট্রাকশন সেক্টরে 9,000 প্লাস ফরেন ওয়ার্কার হায়ার করতেছে এবং ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক সেক্টরে 6,000 প্লাস ফরেন ওয়ার্কার হায়ার করতেছে। এছাড়াও হসপিটালিটি সেক্টরে 5,000 প্লাস ফরেন ওয়ার্কার হায়ার করতেছে এবং এগ্রিকালচার সেক্টরে 5,000 প্লাস ফরেন ওয়ার্কার হায়ার করতেছে। তো এখন মূল বিষয় হচ্ছে আপনি যদি একজন স্কিল্ড অথবা নন স্কিল ওয়ার্কার হন, ওই ক্ষেত্রে আপনি কোন কোন সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের মান্থলি স্যালারি কত, ওই বিষয়টি দেখে নেওয়া যাক। আপনি যদি একজন স্কিল্ড ওয়ার্কার হন, ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আইটি অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার, সাইবার সিকিউরিটি ইত্যাদি সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনি সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি একজন নার্স অথবা হেলথ কেয়ার কর্মী হয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং সেক্টরে হয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই জবগুলোর পার মান্থ স্যালারি হচ্ছে 40,000 থেকে 70,000 ড্যানিশ ক্রোন অর্থাৎ বাংলাদেশি টাকা অ্যাপ্রক্স 7 লক্ষ টাকা থেকে 12,20,000 টাকা। তো এই জবগুলোর ক্ষেত্রে অবশ্যই কিছু কন্ডিশন রয়েছে। সেগুলো হচ্ছে আপনাদের অবশ্যই ডিগ্রি লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, ইংলিশে স্ট্রং হতে হবে। আপনি যদি একজন নন স্কিল ওয়ার্কার হন, ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওয়্যার হাউস ওয়ার্কার, আপনি যদি একজন ডেলিভারি ম্যান অথবা ড্রাইভার হন, ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি একজন ক্লিনার হন, ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি একজন হোটেল অথবা রেস্টুরেন্ট স্টাফ হন, ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি একজন ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ওয়ার্কার হন, ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই জবগুলোর আপনাদের পার মান্থ স্যালারি হচ্ছে 18,000 থেকে 30,000 ড্যানিশ ক্রোন অর্থাৎ বাংলাদেশি টাকা অ্যাপ্রক্স 3,15,000 টাকা থেকে 5,25,000 টাকা অর্থাৎ পার আওয়ার স্যালারি হচ্ছে 1,925 টাকা থেকে 2,625 টাকা প্লাস। তো আপনাদের স্কিল অনুযায়ী আপনারা কোন কোন সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের মান্থলি স্যালারি কত, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্লাই করবেন কিভাবে? তো আবেদন প্রক্রিয়াটি ধাপে ধাপে বুঝে নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সম্পূর্ণ বিষয়টি না দেখলে আবেদন করার সময় গুরুত্বপূর্ণ কিছু ধাপ মিস হয়ে যেতে পারে। আর ছোট্ট একটি ভুলের কারণেও আপনার আবেদনটি বাতিল হতে পারে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যাতে আপনি খুব সহজেই পুরো প্রসেসটা বুঝতে পারেন এবং নিজেই সঠিকভাবে আবেদনটি করতে পারেন। তো এপ্লাই করার জন্য আপনারা ওয়ার্ক ইন ডেনমার্কের ওয়েবসাইটটিতে চলে আসবেন। তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইট লিংক দিয়ে দিব। তো আপনারা ওইখান থেকে সরাসরি ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটি গভর্নমেন্ট অথরাইজড এবং ভেরিফাইড একটি ওয়েবসাইট। তো ওয়েবসাইট আসার পর আপনারা নিচে স্ক্রল করলে অনেকগুলো জব পেয়ে যাবেন। তো এখানে দেখতে পারতেছেন অলরেডি 3,149টি জব পোস্টিং হয়েছে। তো এখানে আমরা একটি ক্লিনার জব এপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ক্লিনার সার্চ করার পর অনেকগুলো ক্লিনারের জব দেখতে পারতেছেন। তো এখানে একটি ক্লিনার জব এপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এই পেজে আসার পর আপনারা জবের সম্পূর্ণ ডিটেলস গুলো পড়ে নেবেন। এরপর একটু নিচে স্ক্রল করলে আপনারা এখানে একটি ইমেল দেখতে পাবেন। তো এই ইমেলের মাধ্যমেই মূলত আপনাদের প্রফেশনাল কভার লেটার এবং সিভি কোম্পানির কাছে পাঠাতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা কিছু ভুল করেন। আপনারা যত ভালো সিভিই বানান না কেন, অনেক সময় সেটা কেউ দেখেই না। কারণ এখন বেশিরভাগ কোম্পানি ব্যবহার করে এটিএস, মানে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। এই সফটওয়্যার আপনার সিভি স্ক্যান করে তারপর ডিসাইড করে আপনি শর্টলিস্ট হবেন কিনা। অর্থাৎ 100টা সিভির মধ্যে বাছাই করে যে ছোট লিস্ট করে ওই লিস্টে আপনার সিভি থাকবে কিনা। যদি আপনার সিভি এটিএস ফ্রেন্ডলি না হয় তাহলে আপনি যোগ্য হলেও রিজেক্ট হয়ে যেতে পারেন। অন্যদিকে এটিএস ফ্রেন্ডলি সিভি হলে আপনার সিভি সরাসরি রিক্রুইটের কাছে পৌঁছে যায়। এই ছবিটি দেখুন, বাম পাশে এটিএস ফ্রেন্ডলি সিভি আর ডান পাশে ভুল সিভি। অর্থাৎ আপনারা সাধারণত যে সিভিগুলো দিয়ে অ্যাপ্লাই করেন ওইগুলা। সাধারণত এটিএস ফ্রেন্ডলি সিভি হলে সিম্পল ফরম্যাট, প্রপার হেডিং, কিওয়ার্ড অপটিমাইজ এগুলো থাকলে আপনার সিভি সহজেই পাস করবে। আর যদি ডিজাইন বেশি হেভি হয়, ছবি সার্ট বেশি থাকে, তাহলে এটিএস ঠিকমতো পড়তেই পারে না। একটা সঠিক সিভি মানে শুধু সুন্দরই না, এটা আপনার জব পাওয়ার চান্স 3 থেকে 5 গুণ বাড়িয়ে দেয়। আপনি যদি চান আপনার জন্য প্রফেশনাল এটিএস ফ্রেন্ডলি সিভি এবং কভার লেটার তৈরি করতে,
তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। আমরা আপনার প্রোফাইল অনুযায়ী 100% এটিএস অপটিমাইজ কভার লেটার এবং সিভি তৈরি করে দেব, যেটা সরাসরি রিক্রুইটারের কাছে পৌঁছাবে। অবশ্যই এটার একটা কস্ট রয়েছে। আপনাদের প্রফেশনাল কভার লেটার এবং সিভি তৈরি করার পর আপনারা এইখান থেকে সরাসরি ইমেলটি কপি করে নেবেন। এরপর আপনারা আপনাদের জিমেলে চলে আসবেন। জিমেল আসার পর আপনারা এখানে কম্পোজ ইমেলে ক্লিক করবেন। এরপর টু এর জায়গায় আপনারা যে ইমেলটি কপি করে নিয়েছেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনার সাবজেক্টের ঘরে সাবজেক্টটি লিখে দিবেন। তো আমরা যেহেতু ক্লিনার জবে এপ্লাই করতেছি, তো আমরা এখানে লিখে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর অ্যাজ এ ক্লিনার। তো সাবজেক্ট লেখা হয়ে গেলে আপনারা নিচে আপনাদের যে ইমেল বডিটি তৈরি করছেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনাদের যে কভার লেটার এবং সিভিটা রয়েছে ওইটা এখানে অ্যাটাচ করে দিবেন। তো কভার লেটার এবং সিভি অ্যাটাচ করার পর আপনার সিম্পলি সেন্ড এ ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, শুধু একটা এপ্লাই করে রেজাল্ট আশা করলে হতাশ হবেন। আজ ৫টা এপ্লাই, কাল ১০টা এপ্লাই, এরকম যত বেশি এপ্লাই করবেন কোম্পানির কাছ থেকে ইমেল পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। এরপর কোম্পানি যদি আপনার সিভি পছন্দ করে তারা আপনাকে ইমেল করবে। ধরুন আপনার কাছে একটা ইমেল আসলো, কোম্পানি আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকলো। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, এটা খুবই নরমাল বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন জুম বা গুগল মিটের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে থাকে। তারা কি জানতে চাইবে আপনার কাছ থেকে? বেশিরভাগ ক্ষেত্রে তারা জানতে চাইবে আপনি কে, আপনি কি কাজ করেন, আর আপনি ওই জবটা কেন করতে চান, এটুকুই। যদি আপনার ইন্টারভিউ ভালো লাগে কোম্পানি আপনাকে জব অফার লেটার দিবে। এই অফার লেটার খুব ইম্পর্টেন্ট। এরপর আপনার অফার লেটার এবং বাকি ডকুমেন্টসগুলো দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করবেন। শুনতে বড় লাগলেও প্রসেসটা খুবই ইজি এবং সিম্পল। এপ্লাই করার পর কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লাগতে পারে, বাট যদি সব ঠিক থাকে অ্যাপ্রুভেল চলে আসে। আর অ্যাপ্রুভেল মানেই আপনি অফিসিয়ালি ডেনমার্কে যাওয়ার পথে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওতে সম্পূর্ণ ভ্যালিড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এমন আরও ইউজফুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।